বই পড়তে বসলেই খুব ঘুম পায়, একটু মোবাইল দেখি, একটু রিলস দেখি, ইনস্টা রিলস। তো তোমরাও কি ঠিক এই রকমই করতে থাকো যে বই পড়তে বসলে ঘুম পেয়ে যায়, অথচ যখন আমরা ফোন দেখি তখন একদম ঘন্টার পর ঘন্টা একদম নিজের খুশিতে স্ক্রল করতে পারি, এবং তখন আমরা টায়ার্ডও ফিল করি না, এবং তখন আমাদের এই যে ঘুম ব্যাপারটা, বই পড়তে বসলেই একটুখানি পড়ার পর কি ঘুম পেয়েছে, এই ব্যাপারটাও হয় না। তো এটা যদি তোমার সঙ্গে হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিও হচ্ছে তোমার জন্য। তো ফার্স্ট অফ অল আমাকে কমেন্ট করে জানাবে যে কার কার এরকম হয়, এবং তারপর আমি যেটা বলবো যে কেন হয় আলটিমেটলি এরকম। তো তার রিজন রয়েছে যে কি, আমাদের যখন আমরা এই যে ফোন দেখছি ঘন্টার পর ঘন্টা, তো তখন আমাদের মেলাটোনিন নামেও একটি হরমোন রয়েছে যেটাকে স্লিপ হরমোনও বলা হয়। তো সেটার ক্ষরণটা বন্ধ হয়ে যায়, যে কারণে মেইনলি আমাদের ঘুমটা কিন্তু আসতে চায় না। প্লাস ডোপামিন রিলিজ হয়, যেটা আমাদেরকে ইনস্ট্যান্ট কি বলবো প্লেজার দেয়, যে কারণে আমরা এটা করতেই থাকি। এবং অপরদিকে যখন আমরা বই পড়ি তখন টায়ার্ড হয়ে যাই বা পড়তে ইচ্ছা করে না, ঘুম পেয়ে যায়, কারণ সেখানে কিন্তু তোমাকে পরিশ্রম করতে হয়। এবং তার থেকে বড় যে ব্যাপারটা তোমাদের মধ্যে বা আমরা যারা দেখি আশেপাশে স্টুডেন্টসদের, তাদের মধ্যে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে যে সিটিং পশ্চার ঠিক নেই। পড়তে বসেছে হয়তো এরকম করে শুয়ে এরকম করে পড়ছে, এরকম ভাবে পড়ছে, বা খুব এরকম হেলান দিয়ে এরকম ভাবে পড়ছে। তাহলে এই যে বিছানায় বসে পড়াটা, প্রথমত সেটাকে অ্যাভয়েড করো। যদি টেবিল চেয়ার বাড়িতে থাকে তো বেস্ট, সেটাতে বসে পড়াশোনা করো। যদি না থাকে, এক্সকিউজ না কোনো রকম, তুমি বিছানাতেই পড়ো, বাট সোজা হয়ে বসে পড়ো। সেই সোজা হয়ে 1 মিনিট বসে থাকার পর একটু হেলান, এইগুলো কোল বালিশ এগুলো পড়াশোনার সময় কিন্তু রাখার বিষয় না। পড়াশোনার সময় তোমার অ্যাস্থেটিক জিনিসটা কিন্তু রাখতে হবে, সেটা একেবারেই না। তাই সোজা হয়ে বসো, শির দ্বারা, বাবা মা যেটা সবসময় বলে, শির দ্বারাটাকে সোজা রেখে পড়তে বসো। বা যদি তুমি পড়ছো বিছানার ওপর, তখন উঁচু জায়গায় একটা টেবিলের মতন বা ডেস্কের মতন নিয়ে নাও, সেখানে বই রাখো, এবং খাতা পেন ইউজ করো। এবং যখন পড়তে বসছো, পড়তে আমাদের যেটা মানে আমরা করতে চাই কি, একসঙ্গে যখন পড়তে চাই অনেক ঘন্টা পড়তে চাই, সেটা না। তুমি যদি বেস্ট ভাবে পড়তে চাও তাহলে তুমি 25 মিনিটস মতন পড়ো, তারপর একটা 5 থেকে 7 মিনিটের শর্ট ব্রেক নিয়ে নাও, এবং সেই ব্রেকটা যেন কখনোই মোবাইল ফোন না হয়, তাহলে ওই 5-7 মিনিটের ব্রেকটা কখন 50 মিনিট হয়ে যাবে তুমি ধরতেই পারবে না। তাই তোমার যে ব্রেকটা হচ্ছে সেটা হয়তো একটু হেঁটে আসলে বা বাবা মার সঙ্গে একটু কথা বলে নিলে, সেই ব্রেকটা কখনোই কি নয়, ফোন নয় বা কোনো রকম ইউটিউব বা কোনো কিছু নয়। যখন পড়তে বসছো তখন তোমার আর তোমার ফোনের মধ্যে দূরত্ব যেন ততটাই হয় যতটা তুমি ফোন দেখার সময় তোমার বইয়ের সাথে দূরত্ব হয়, ঠিক ততটাই কিন্তু বই পড়ার সময় ফোনের সঙ্গে তোমার দূরত্বটাকে রাখতে হবে। তাহলে কি বললাম, যে এই রকম ঘুম ভাব এগুলোর থেকে সরে এসে পড়াতে কনসেন্ট্রেট করার জন্য ফার্স্ট তোমার সিটিং পশ্চার ঠিক করতে হবে। তুমি শর্ট ব্রেক নাও, ব্রেক টাইমে কিন্তু ফোনটা যেন তোমার ব্রেকের মিডিয়াম বা মাধ্যম যেন না হয়, এবং লেখো। এবং আর কি বলবো, যে এই যে লেট নাইটে পড়তে গিয়ে মোবাইল ঘাঁটবো, এই জিনিসগুলোকে কিন্তু অ্যাভয়েড করো। তাহলে এই ছিল আমাদের আজকের বলার কথা, এবং তুমি যে তোমার এটা থেকে কতটা হেল্পফুল হলো, তার থেকে বড় কথা তুমি এটা করবে কিনা, তুমি এটা ফলো করবে কিনা সেটাও কমেন্ট সেকশনে জানাও। এবং তোমার যে বন্ধু পড়তে বসলে হাই তোলে, সেই বন্ধুকেও এই ভিডিওটা পাঠিয়ে দাও, আর কমেন্ট সেকশনে লেখো তোমার সঙ্গেও এরকম হয় কি হয় না।